হ্যালো বন্ধুরা, আমি এখন উপস্থিত হয়েছি হাইলাকান্দি লক্ষ্মী শহরের ঐতিহাসিক বাবুর বাড়ি, যা ব্রিটিশ আমলে উপাধি দেওয়া হয়েছে রায়বাড়ি নামে। এটা সম্ভবত 200 বছরের পুরনো একটি। হাইলাকান্দি বাবুর বাড়ি একটি ঐতিহাসিক স্থান যা হাইলাকান্দি শহরে অবস্থিত। এটি শহরের প্রাচীন স্থানগুলির মধ্যে একটি এবং এর একটি সমৃদ্ধ ইতিহাসও রয়েছে। এই বাড়িটি সম্ভবত ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল এবং এটি শহরের সাংস্কৃতিক ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। হাইলাকান্দির বাবুর বাড়ি সম্পর্কে আরও কিছু তথ্য। ঐতিহাসিক পটভূমি। হাইলাকান্দি শহরটি ব্রিটিশ আমলে একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল এবং এই বাড়িটি সম্ভবত সেই সময়ের একটি গুরুত্বপূর্ণ কাঠামো। স্থাপত্য। এই বাড়ির স্থাপত্যশৈলী সম্ভবত ব্রিটিশ বা স্থানীয় স্থাপত্যের একটি মিশ্রণ। এর দেওয়াল, জানালা এবং ছকের নকশা তৎকালীন সময়ের স্থাপত্যের বৈশিষ্ট্য তুলে ধরে। সাংস্কৃতিক গুরুত্ব। এই বাড়িটি স্থানীয় মানুষের কাছে একটি ঐতিহ্যবাহী স্থান এবং এটি শহরের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ। এখানে আছে অনেক পর্যটক আকর্ষণ। এটি বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ যা ইতিহাস প্রেমীদের আকৃষ্ট করে। সংরক্ষণ। এই ঐতিহাসিক স্থানটি সংরক্ষণ করা উচিত যাতে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান ঐতিহ্য হিসেবে টিকে থাকে। সংক্ষেপে, হাইলাকান্দি বাবুর বাড়ি শহরের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান যা এর স্থাপত্য, সাংস্কৃতিক গুরুত্ব এবং পর্যটন আকর্ষণের জন্য উল্লেখযোগ্য। দেখতে পাচ্ছেন এই ব্রিটিশ আমলে কিভাবে রডবিহীন ইট দিয়ে গড়া। এটা হচ্ছে ঠাকুরঘর। এটা এখন ঠাকুরঘর আগে ছিল। এই কিনারে হয়তো রান্নাঘর। এই ভিতরে ঠাকুরের মূর্তি স্থাপন করা সেখানে বন্ধ, কারণ পূজা পাঠ আর হয় না। এটা হচ্ছে মূল ঘরের একটা ঠাকুরঘরের সামনের অংশ। চতুর্দিকে দরজা, ভিতরে মহল, তো ভিতরে যাওয়া সম্ভব হয়নি। এটা লোকের মুখ থেকে শোনা। এটা ঠাকুরঘরের একটা দিক, আর এই ঘরটা পরে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে একটা ঘরের বাউন্ডারি ওয়াল। এটা এই দিকে আরো ঘর ছিল আগে। ইটগুলো খসে খসে পড়ছে, সেটা পরিচর্যার অভাবে। কি সুন্দর থামগুলো, কি সুন্দর কারুকার্য করা, কি সুন্দর কারুকার্য করা দেখতে পাচ্ছেন। এই দেখুন কি সুন্দর। আমি ভিতরে একটু অংশ দেখানোর চেষ্টা করব। বাঁশ দিয়ে বেড়া দেওয়া এখানের অংশ, ভিতরের অংশ আমি দেখানোর চেষ্টা করব। এই উপরের ছাদ কিভাবে আগে, মানে 200 বছর আগে কিভাবে ছাদ দেওয়া হতো। থামের কারুকার্য মানে অসাধারণ, এক অনবদ্য। এটা হচ্ছে পুকুর ঘাট। এটা জোড়া পুকুর। আগে জমিদাররা এখানে স্নান করতেন। এই জমিদারের মাছও আছে বর্তমানে। এই পুকুর থেকে জমিদার বাড়ির মূল দেওয়ার এবং ওই